দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সময়ে মালয়েশিয়া সরকারের বেশ কয়েকটি সাধারণ ক্ষমা বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দালালদের দৌরাত্ম্যের কারণে এর সুফল পাননি বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ বৈধ কাগজপত্র নিয়ে এলেও নিয়োগকর্তার পরিবর্তন বা কাগজপত্র নবায়নে জটিলতার কারণে অবৈধ হয়ে পড়েছেন। এসব প্রবাসীরা প্রতিনিয়ত গ্রেফতার ও নিজ দেশে ফেরত পাঠানোর আতঙ্কে দিন কাটাচ্ছেন। কাজ হারানোর ভয়, অসুস্থতায় সঠিক চিকিৎসার অভাব এবং সামাজিক বঞ্চনার শিকারও হচ্ছেন অনেকে। প্রতি কয়েক বছর অন্তর অন্তর মালয়েশিয়ায় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দেয়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সাথে নতুন করে আবার কর্মী আনার জন্য কলিং এর প্রস্তাব দিয়েছে। আমরা যারা অবৈধ আছি আমাদের সরকারের প্রতি আবেদন থাকবে যে আগে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করে তারপরে নতুন করে কলিং এ লোক আনা হোক। সম্প্রতি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনথিভুক্ত বিদেশি কর্মীদের বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সরকার একটি